আমরা দার্জিলিংয়ে এসেছি 3-4 দিন হলো। বিন্নামের হোটেলে উঠেছি। জাভেদ আমাদের গাড়ির চালক ছিল। একেবারে ডট যে সময়টা আমাদের ফ্লাইটে সে ল্যান্ড করলো, ও আমাদেরকে এয়ারপোর্ট বাগডোগরা এয়ারপোর্ট থেকে করলো, রিসিভ করলো, করে আমাদেরকে দার্জিলিংয়ে নিয়ে গেল বিন্নামে হোটেলে। ওর মতো এইরকম এত ভালো সুদক্ষ ড্রাইভার আমি আগে কখনো দেখিনি। এত সুন্দর গাড়ি চালিয়েছে এই পাহাড়ি এলাকায় যে আমাদের ভীষণ ভালো লেগেছে, আমাদের সকলের ভালো লেগেছে। আমরা এসেছিলাম কলকাতা থেকে, আমি অলিভিয়া মুখার্জি, আমার সঙ্গে আমার ভাই স্বপন পারুই, আর আমার এক বোন বান্টি পারুই, সেও আছে। আর ওর ছবিটাও আমরা পাঠাচ্ছি জাভেদের। ভীষণ ভালো, আন্তরিক, খুব মিষ্টি একটি ছেলে। আর আমাদের সবসময় সঙ্গ দিয়েছে, পুরো দার্জিলিং ঘুরে দেখিয়েছে। শিলিগুড়িটা আজকে আমরা এলাম, একটা খুব ভালো হোটেলে নিয়ে এসছে। আমরা ওখানে এখন ভাত ডাল খাবো, মাছ মাংস খাবো, সব, যেটা আমরা খুব মিস করেছি দার্জিলিংয়ে। আমরা খুব ভালো লেগেছে। অ্যান্ড জাভেদ, হি ওয়াজ ওয়ান্ডারফুল। আমি আর কি বলবো, ওর থেকে আর বেশি কিছু বলবো। এই যে এটা হচ্ছে জাভেদ, যে আমাদের পাইলট। ভীষণ সুন্দর দার্জিলিং ঘুরিয়েছে আমাদেরকে, কি বলবো আর ওর সম্বন্ধে। ভীষণ ভীষণ খুব ভালো লেগেছে। সো আপনারা জাভেদের সঙ্গে কন্ট্যাক্ট করুন, আসতে পারেন, ওর সাথে ঘুরতে পারেন। দার্জিলিং, শিলিগুড়ি, সিকিম সব জায়গাও নিয়ে যাবে। সো আপনারা আপনাদের মতো প্ল্যান করুন আর চলে আসুন। ওকে দিদি, টাটা করে দিন। অ্যান্ড থ্যাংক ইউ জাভেদ, থ্যাংক ইউ সো মাচ। এবার চলে এসে লইটা কাটিয়ে দিয়ে দিন, সার্ভ করে দিন। লইটা মাছের ফিশ ফ্রাই একই। আমারও পাতে পড়ে গেছে। ইয়েস, লইটা মাছের ফিশ কাটলেট। পেঁয়াজ দেবে, দিচ্ছে জাভেদকে। হ্যাঁ, আমার প্লেট রেডি। লইটা মাছের কাটলেট, পেঁয়াজ, কাসুন্দি, একটু সস। আমাদের লাঞ্চ এসে গেছে, গরম গরম ভাত, মুগের ডাল, আলু পোস্ত, কাতলা মাছের ঝোল, এটা হচ্ছে মোচার ঘন্ট, এটা হচ্ছে পাতলা মুসুরির ডাল, আর সবচেয়ে মেন আকর্ষণ ড্যাং ড্যাং প্রেশার কুকার মাটন, যেটা প্রেশার কুকারে সার্ভ করা হয়েছে। কুকারটা নিয়ে বাড়ি পালিয়ে যাবো ভাবছি। যাই হোক, এই যে এটা সবচেয়ে ইউনিক আমাদের জন্য আজকে, খুব ভালো লাগলো এটা। সেই যে এখানে সার্ভ হচ্ছে এখানে খাবার। চলো আমাদের লাঞ্চটা এনজয় করি, কিন্তু এইটাই সবচেয়ে ইউনিক, যেটা দেখানোর জন্য মনটা ছটপট। এই যে আমার বাচ্চা দেখো, নিয়ে নিয়েছি প্রথমেই সোনামুখ ডাল, পোস্ত দেওয়া, লম্বা লম্বা বেগুন ভাজা, আর আলু পোস্ত। ওফ, বাঙালির এইটা হলে আর কিচ্ছু চাই না, জাস্ট কিচ্ছু চাই না, এতেই বাঙালি পাগল। কুকারের মাটন এখানে সার্ভ হচ্ছে। এক পিস মাটন দেবে, বাস। একটু ঝোল দাও তো, অল্প করে, বাস বাস বাস। এবার আমার মাটন আসছে পাতে। ব্যাপারটা হচ্ছে আমার যতটা গলানো যায় আর কি, বেশি গলানো আবার। আমি আমার ভাতের উপরে দিন। ভাতের উপরে দিল? আলু দিল? হ্যাঁ একদম, একটা আলু দিন, ঝোল দিন, আর এক পিস মাটন দিন। যদি মাটন থেকে যায় তাহলে তুমি দিয়ে দেবে। হ্যাঁ, রেডি দেবো তো, ব্যাস, থ্যাংক ইউ। গরম গরম প্রেশার কুকার মাটন, বা নাল্লির পিস না, আর না। এই যে লাস্টে ডেজার্ট, এই যে নলেন গুড়ের আইসক্রিম। চামচটা চেঞ্জ করে দাও, আমার মুখে যাওয়ার সময়। শিলিগুড়ি শহর, এটা হলো মহানন্দা ব্রিজ। মহানন্দা ব্রিজ, আর পুরী যাওয়ার সময় মহানন্দা ব্রিজের উপর থেকে নদীটা পড়ে, নদী পড়ে শিলিগুড়ি। 1.5 কিলোমিটার লম্বা। হ্যাঁ, কি জ্যাম এখন, এক পাশ দিয়ে ট্রেন, এক পাশ দিয়ে গাড়ি। শিলিগুড়ি শহরটা আমাদের ওখানকার মতোই লাগছে দেখতে, কোনো তফাৎ লাগছে না। বাস ছোট একটু। হ্যাঁ,
কিন্তু মনে হচ্ছে কোথাও যখন আমরা সাইডে বেড়াতে বেড়াতে সামনাসামনি যাই তখন এই রাস্তাগুলো ঠিক যেরকম থাকে শিলিগুড়ি শহরটাও ঠিক সেরকমই মনে হচ্ছে। লেফটে দেখবা দিদি স্টেশন দেখা যাবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা লেফটে এনজিপি স্টেশন। হ্যাঁ আজকাল দেখা যায় না ঠিক আছে। এখন সামনে আসবে উত্তরকন্যা। ম্যাম উত্তরকন্যা তো নাম শুনেছেন আমাদের? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সামনে এখন আসবে। আপনাদের ওখানে নবান্ন, হ্যাঁ আমাদের এখানে এটা উত্তরকন্যা। হ্যাঁ ও মমতা ব্যানার্জি এখানে উত্তরকন্যা করেছে তো জল। এই যে উত্তরকন্যা। হ্যাঁ এই অফিসটা না না এটা তো পাওয়ার গ্রিড এনএসপিসির অফিস। আচ্ছা পাওয়ার গ্রিড এটা। এই যে দিকে বাঁ দিকে দেখবা, এই যে বাঁ দিকে। ও এখানে WBIIDC। এই যে ফুলবাড়ি মিষ্টান্ন ভান্ডার শিলিগুড়িতে, সেটা দেখা যাক। এখানকার নাকি প্রসিদ্ধ মিষ্টি আমাদের জাভেদ পাইলট বলেছে, দেখা যাক। এইটা ইয়ে মানে এই লালমোহন কোনটা? এইটা ওইটা ওইটা এটাও ছোট না। এই এটা বড় সাইজ, এটা ছোট সাইজ। আর এইগুলো কি? ছানার জিলাপি। তো এটা লাইক পান্তুয়া, তো পান্তুয়ার মতোই, পান্তুয়ার মতোই তো দাদা। হ্যাঁ আর এগুলো নতুন গুড়ের রসগোল্লা, গুড় এসে গেছে নতুন গুড়ের রসগোল্লা। ও বাবা, হ্যাঁ ওটা তো পুরো হ্যাঁ এটাকে পুরো ডিমের মতো দেখতে। এটা কি? ও গোলাপ জাম, বেশ সর্বনাশ। আর এই দুটো হচ্ছে লালমোহন, এটা বড় সাইজ আর এটা ছোট সাইজ। প্লেনের উইংসটা দেখা যাচ্ছে। আমি এখন জানলার ধারে চান্স পেয়েছি, কিন্তু আমার জানলার ধারেই সিট, কিন্তু দিদি ধারে বসেছে, যার জন্য জানি না। দিদি তো মাঝখানের সিট, কিন্তু ধারে বসেছে। এবার কেউ যদি ধারের সিটটা না ছাড়তে চায় তাকে আমাকে জানলাটা ছাড়তে হবে। সেই জন্য সবাই ফ্লাইট এক এক করে আসছে। আমরা কলকাতা যাওয়ার জন্য একদম রেডি, উঠে পড়েছি ফ্লাইটে। দেখিয়ে দিলাম। চলো, এই যে ফ্লাইটটি এবার টেক অফ করছে। কি জোর দৌড়াচ্ছে ফ্লাইটটা। এই আমরা টেক অফ করে গেলাম, উড়ে গেলাম আকাশে। এই আকাশে চলে এলাম, তারাদের শহরে। বিউটিফুল লাগছে উপর থেকে নিচে। এই যে উইংসটা এখান থেকে দেখা যাচ্ছে। কত নিচ থেকে যাচ্ছি আমরা, মনে হচ্ছে না লাইট জ্বলছে নিচে। পৌঁছে গেছি প্রায় কলকাতা। লাইটটা আস্তে আস্তে নিচের দিকে নামছে, যত নিচের দিকে নামছে তত দেখা যাচ্ছে আর ওদের ঘরবাড়িগুলো উপর থেকে যে গাড়ি যাচ্ছে, লাইট জ্বলছে, যেন মনে হচ্ছে টুনি লাইট জ্বলছে। কি সুন্দর দেখাচ্ছে, সেটা চাদরের মতো লাইট বিছানো রয়েছে। এই যে ঢুকে গেছে এয়ারপোর্টে, এবার ল্যান্ড করবে। এই ল্যান্ড করে গেছে, ল্যান্ড করে গেছে।
জন্য, বেরোনোর জন্য। কি ভিড় আজকে, প্রচুর ভিড়, প্রচুর ভিড়, পুরো ফ্লাইটটাই আজকে বুকড। দিদিকে এবার নামানো হচ্ছে, ওঠানো হয়েছিল যাওয়ার জন্য, এবার নামানো হচ্ছে বাড়ি যাওয়ার জন্য। টাটা দমদম এয়ারপোর্ট, টাটা। চলো, 1 নম্বর বেলটা আমাদের লাগেজগুলো আমরা নিতে পারবো। চললাম। সমস্ত বেল্ট আমাদের 1 নম্বর বেল্ট। 1 নম্বর বেল্টটা কোথায় কি জানে নিয়ে যাচ্ছেন উনি। হুইল চেয়ারের এটাই অ্যাডভান্টেজ যে আমাদের কিছুই খুঁজে বার করতে হবে না, ওরাই নিয়ে চলে যাবে, ব্যাস ওখানে গিয়ে আমরা পেয়ে যাবো সব কিছু। এই যে আমরা এখন এই যে 1 নম্বর বেল্টে, দেখা যাক কখন আমাদের ব্যাগ আসে। অধীর অপেক্ষা, বসে থাকা, দাঁড়িয়ে থাকা। বুঝো আমাদের ব্যাগ এক এক করে আসছে। এটা আমার, দিদির, সব এসে গেছে, আরও আসবে। লাগেজ নেওয়া হয়ে গেছে, এবার আমরা দিদিকে নিয়ে বেরিয়ে পড়বো। দিদির কাছেই যাচ্ছি। এবার এই যে গাড়ির জন্য অধীর অপেক্ষায় দাঁড়িয়ে, গাড়ি আসে, গাড়ি আসছে আমাদের ইয়েতে আছে, পার্কিং থেকে বেরিয়ে গেছে, আসছে। প্রচুর ভিড় এয়ারপোর্টে, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আসছে আসছে। এই যা বাড়ি এসে গেছি। আপনা ঘর, আপনা ঘর। এই যে সঞ্জয়বাবু এখানে রান্নাবান্নার ব্যবস্থা করছে। এই যে আমার লাগে, সানা নেই, এসে মন খারাপ হয়ে গেল, সানাকে দিলাম। আরেকজন এই যে ছুটে ছুটে আসছে, কাকিমা ঠিক আছে চলে আসো। আচ্ছা খুব সুন্দর, ও দারুণ দারুণ দারুণ, চলে আস। বাড়ি এসে খেতে বসে গেছি, বর রান্না করে আজকে আমাকে খাওয়াচ্ছে। এই যে এখানে শিম ভাতে, এখানে আলু ভাতে মাখা হচ্ছে, আর এখানে গরমা গরম ধোঁয়া ওঠা ভাত। আর এই যে সানাকে কালকে চিকেন করে দিয়েছিল, সেই চিকেন আছে, এখানে মাছের ঝোল। আর এই যে আমার মা স্পেশাল আমার জন্য চুনো মাছের ঝাল করে পাঠিয়েছে। ও বাড়ি এসে তার খাওয়াটাই আলাদা। আলু ভাতে ভাত খেলেও যেন মনে অমৃত খাচ্ছি। আর পাহাড়ে সবচেয়ে বড় সমস্যা ছিল যে নুন থাকতো না কোনো খাবারে, খুব মানে সল্টলেস খাবার দাবার। তো যাই হোক, চলো বাড়ি এসে অনেক দিন পর খেতে বসেছি, খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি, খুব টায়ার্ড হয়ে গেছি। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওর কিছু ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে একটু আগে এগিয়ে যাওয়ার সুযোগ করে দাও। আর তোমরা যদি চাও এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিওস আমি আরও আনবো, খুব তাড়াতাড়ি আরও একটা জায়গায় যেতে চলেছি। তো কোথায় যাব কী করবো সেগুলো আবার পরে বলবো। সো এইগুলোই এখন দেখো, এখন অনেক ভিডিওস আসবে দার্জিলিংয়ে। সো দেখতে থেকো আর পাশে থেকো, আর এইভাবেই ভালোবাসা দিয়ে যাও। টাটা, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার, লাভ ইউ অল।